আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় 2025-এর মাহে রমাদানের আজকে রমাজানের 11 নং শেষ পর্যায়। আল্লাহ তাআলা রহমতের 10টা রোজা আমাদেরকে পরিপূর্ণভাবে হক আদায় করে রাখার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে প্রার্থনা বাকি রমাদানগুলোর হক আদায় করে রাখতে পারি, আল্লাহ পাক যাতে করে আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। প্রিয় আমার মাতৃভূমি, প্রাণের দেশ বাংলাদেশের সমস্ত নাগরিক সর্বস্তরের প্রত্যেকের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে মধ্যে ছোট ছোট কিছু ভিডিও আপনাদের জন্য আপলোড করি। আসলে মনে যখন যে বিষয়ে কথা বলার জন্য আগ্রহ জাগে তখন সেই বিষয়ে কথা বলি। আমরা তো এই সমস্ত বিষয় নিয়ে বা ভিডিও করা মাহের নয়, এরপরেও চেষ্টা করি। কথার মাঝে আমাদের অনেক ভুল হতেই পারে সাধারণত। যদি কোনো ভাই আমাদের বা আমার কথার মধ্যে কোনো ভুল ধরতে পারে, অনুগ্রহপূর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার বিষয়টা হচ্ছে ধর্ষণের ব্যাপারে কথা। আমাদের বাংলাদেশে দুইটা বিষয়ে খুবই আন্দোলন চলছে। এক হচ্ছে শিশু ধর্ষণ, দ্বিতীয়ত হচ্ছে আসিয়ার যে ধর্ষণের যে বিষয়টা, সে বিষয়টা নিয়ে খুবই শোরগোল আন্দোলন চলতেছে। সচেতন নাগরিক, সেই মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মেরই হোক না কেন, কেউই ধর্ষণকে কখনোই সমর্থন করে না। ধর্ষণ যারা করে তারা কখনো কোনো জাতি নয়, কোনো জাতির প্রিয় নয়, আত্মীয় নয়। তাদেরকে একটাই শাস্তি। আমাদের আন্দোলনের মধ্যে অনেকে বলে ফাঁসি দেওয়ার জন্য, আমি মনে করি তাদেরকে ফাঁসি নয়, বরঞ্চ জনসম্মুখে তাদেরকে আলাদা করে এনে তাদের দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলা, এটা হচ্ছে তাদের জন্য শাস্তি। কারণ এরা কখনো মানুষ হতে পারে না, সভ্য জাতি হতে পারে না। এরা কুকুরের চেয়েও খারাপ। যে মানুষের রুচি স্বভাব এত খারাপ, একটা শিশুকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই। হয়তো আমরা আজকে একটা শিশু বা দুইটা শিশু ধর্ষণের ব্যাপারে আমরা জানতে পেরেছি বা প্রকাশিত হয়েছে। দেশের কত জায়গায় কত শিশু ধর্ষণ হচ্ছে। অনেক মা বাপেরা তাদের মেয়ের বা তাদের মান সম্মান ইজ্জতের কথা চিন্তা করে অনেকেই প্রকাশ করে না। তাইলে আমাদের এই যে দেশে এভাবে ধর্ষণ হচ্ছে, আপনারা একটার আন্দোলন করলেন, একটার বিচার হলো, বা যে দর্শক তাকে আপনারা গণধোলাইয়ের মাধ্যমে মেরে ফেললেন, এতেই কি দেশের শান্তি ফিরে আসবে? কখনো আসবে না। আমি ফাঁকে একটা কথা বলি। আমি সৌদি আরব আসার পরে দেখেছি, এই সৌদির মানুষগুলো যারা শিশু তাদেরকে বুজুরা বলে, যারা যুবক তাদেরকে শাবাব বলে, যারা বৃদ্ধ তাদেরকে সাইবা বলে। তাদের কাছে বুজুরা যারা, শিশু যারা, তাদের প্রতি আলাদা একটা ভালোবাসা মহব্বত। যারা শাবাব তাদেরকে আলাদা একটা সম্মান শ্রদ্ধা জানায়। আবার যারা সাইবা তাদেরকে অত্যন্ত বেশি বিনম্র শ্রদ্ধা জানায়। মূল কথা হচ্ছে তিন স্তরের লোকদেরকে প্রত্যেকে ভালোবাসে, সম্মান করে, ইজ্জত করে। আমার মনে হয় আল্লাহ তাআলার মেহেরবানিতে এই দেশে রহমত এজন্য বেশি যে প্রত্যেকটি ব্যক্তির ভিতরে ভালোবাসা আছে। কিন্তু আমাদের দেশে আপনি দেখবেন আপন ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, বাবা সন্তানের প্রতি বর্তমানে ভালোবাসা নেই, সন্তান বাবার প্রতি ভালোবাসা নেই, স্ত্রী স্বামীর প্রতি, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা নেই। প্রত্যেক ব্যক্তির প্রতি হিংসা আর প্রতিশোধ, এই বিষয়টা আমাদের দেশে বিদ্যমান। আমি আজকে 2025 এর শুরু লগ্নে একটা কথা বলি, এ কথাটা আপনারা আন্ডারলাইন করে রাখবেন। আমাদের দেশে আদৌ শান্তি কখনোই আসবে না। শান্তি কখনোই আসবে না, কখনোই আসবে না।
হ্যাঁ, তবে একটা কথা, আমাদের দেশে আলেম, জালেম, শিক্ষিত, মূর্খ, ভিআইপি লোক, আম পাবলিক, যতদিন পর্যন্ত না প্রত্যেকটি ব্যক্তির মধ্য থেকে হিংসা, প্রতিহিংসা, প্রতিশোধ দূর না হবে, যতদিন পর্যন্ত লোভ লালসা দূর না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে উন্নত কেউই চোখে দেখবে না। আমি দেখেছি, এখন আমাদের দেশে হয়তো শিক্ষিত সমাজের অনেকে আমার এই কথার প্রতিবাদ করতে পারেন, প্রতিবাদ করবেন, কিন্তু কোন যুক্তিতে আপনি প্রতিবাদ করবেন? শিক্ষিত বলেন, কোন শিক্ষিত লোক আছে যার মধ্যে হিংসা নাই, প্রতিহিংসা নাই, প্রতিশোধ নাই, লোভ লালসা নাই? একটা লোক আমাকে দেখান, যার কারণে আজকে আমাদের বাংলাদেশ থেকে রহমত উঠে যাচ্ছে। বাংলাদেশে কোন অপরাধ নাই, কোন অপরাধ নাই, জিনা, ধর্ষণ, পরকিয়া, খুন খারাপি, জুলুম, সুদ, ঘুষ, কোন অপরাধ নেই বাংলাদেশে? দেখান। প্রত্যেকটি অপরাধে বাংলাদেশে ওপেন হচ্ছে। যারা করতেছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে বড় বড় রাজনীতিবিদরা, রাজনীতিবিদদেরকে সাপোর্ট দিচ্ছে প্রশাসন। তাহলে আপনার এই দেশে কিভাবে শান্তি ফিরে আসবে? আমি মনে করি, যদি আল্লাহ পাকের মেহেরবানিতে আপনারা চান এদেশে আল্লাহর রহমত, বরকত, শান্তি আসুক, প্রত্যেকটি মানুষ হাসি খুশিভাবে তারা প্রতিটি দিন শুরু করে, প্রতিটি দিন শেষ করে রাত্র যাপন করে, এভাবে যাতে করে প্রতিটি দিন হয়, এটা যারা চান, আল্লাহর দোহাই লাগে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যাতে করে আমাদের দেশে এমন একজন সরকার আসে। আমি ইঙ্গিত দিব না, বিবেক বিবেচনা আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে দিয়েছে, কাল হাসর মাঠে বিবেকের বিচার হবে। আপনি চিন্তা করবেন কার মাধ্যমে আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশে রহমত আসতে পারে। আমরা প্রথমত তাকে ক্ষমতায় চাই। দ্বিতীয়ত হচ্ছে, আওয়ামী লীগ কি করেছে না করেছে, শুরু থেকেই অনেক কিছু হয়েছে বা প্রতিশোধ নিয়েছে বিভিন্ন দল, তাদের তাদের উপরে নির্যাতন করেছে বিদায়। আমি বলবো এখন আপনারা থেমে যান। প্রতিটি রাজনৈতিক দল থেকে শুরু করে সর্বস্তরের প্রত্যেকটি মানুষ, আপনারা প্রতিহিংসা, প্রতিশোধ এখন থেমে যান। দেশটাতে শান্তি আনার ব্যবস্থা করুন। এখন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে, ওনাদের উপর আপনারা সুফর্দ করুন। ওনারা দেশকে উন্নত পর্যায়ে নেওয়ার চেষ্টা করতেছে, আপনারা ওনাদের পেয়ে শুধু এটা ছেড়ে দেন যায় যাতে করে সুস্থ বিচার হয়। কিন্তু আপনারা যদি নিজেরাই বিচার করতে যান তাহলে দেশে শান্তি আসবে না, কখনোই শান্তি আসবে না। আর যারা আমাদের রাজনীতিবিদ আছেন, বর্তমান ক্ষমতায় আছেন, আপনারা প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, বরঞ্চ যারা প্রকৃত অপরাধী অপরাধ করেছে, খুন খারাপি করেছে, মানুষের সম্পত্তি লুট করে নিয়েছে, মানুষকে গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন। তাতে বোঝা যাবে সুস্থ বিচার হচ্ছে। তাহলে অপরাধী যারা, অপরাধ ছেড়ে তারা ভালো হয়ে যাবে। কিন্তু আপনারা যদি আমভাবে একটা দলের উপরে চড়াও হন, সে অপরাধ করুক বা না করুক, তাকে মেরে ফেলা হবে, তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে রাখা যাবে না, তারই কুলঠাসা করা হবে, তাহলে আপনাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় রয়েছে? তারা তো স্বৈরাচারী একটা নিয়ম কানুন তারা চালু করেছিল, কিন্তু আপনারা কেন চালু করবেন? তাহলে আপনাদের মধ্যে তাদের মধ্যে তো কোনো পার্থক্য রইল না, তাদেরকে কেউ অনুসরণ করবেন না। কারণ তারা মন গড়া মতন দেশ চালাইছিল, তারা মন গড়া মতন আইন করেছিল, মানুষকে যেভাবে খুশি সেভাবে চালিয়েছে, মানুষের উপর যেভাবে খুশি সেভাবে আইনের প্রয়োগ করেছে। কিন্তু তারা চলে গেছে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যেকে শুকরিয়া আদায় করি যে এমন সরকার আমাদের থেকে চলে গেছে। কিন্তু আমরা চাই না আর কোনো সরকার তাদের মন গড়া মতন দেশ চালাক। কারণ দেশের সংবিধান আছে, আপনারা সংবিধান মোতাবেক দেশ চালান, আল্লাহ পাকের মেহেরবানিতে শান্তি আসবেই। কোনো জনসাধারণের হাতে কোনো ধরনের আইন ছেড়ে দিবেন না, কোনো ধরনের আইন তুলে দিবেন না, যে তারা নিজেদের প্রতিশোধ নেওয়ার জন্য আরেকজন ব্যক্তিকে ধরলো, মারলো, ওই করলো, সে করলো, এভাবে তাদের উপরে কখন আপনারা স্বাধীনতা দিবেন না। তাহলে আপনারা কেন ক্ষমতায় গেলেন? এজন্য এখন প্রত্যেকটি পাবলিক সভা হচ্ছে সাধারণ জনগণ। এখন যারা তত্ত্বাবধায়ক সরকার আছে তারা দেশের সরকার।
সাধারণ মানুষকে আপনারা কিভাবে সামলাবেন সেই চিন্তা আপনাদের মাথায় থাকতে হবে। আর সর্বস্তরের সমস্ত মানুষের প্রতি আমার একটু আহ্বান থাকবে, আমরা প্রত্যেকেই দীর্ঘ 16টা বছর আমরা নির্যাতিত হয়েছি বিভিন্নভাবে। আমরা অনেকেই মুখ ফুটে বলতে পারি নাই। আমারও প্রতিশোধ আছে তাদের উপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু প্রতিশোধে কখনো শান্তি আসে না। আপনারা প্রত্যেকে প্রত্যেকের পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দর শান্তিতে থাকুন। আপনার প্রতিবেশী যারা আছে তারাও যাতে করে সুখে থাকে সে চিন্তা করুন। আর যারা প্রকৃত অপরাধী তাদেরকে যাতে করে আইনের আওতায় আনে, আমরা সেটাই কামনা করি আমরা সরকারের কাছে। আর যারা অপরাধ করে নাই, অপরাধের সাথে জড়িত নয়, তাদেরকে কেউ কিছু করবেন না, কারণ তাহলে জুলুম হয়ে যাবে, আল্লাহর রহমত আর আসবে না দেশে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।